এই যে 17 কোটি বাঙালি ইংলিশে দুর্বল, আসল আসামি হলো এই 5টা বই। সবাই বলে ইংরেজি বেসিক বেসিক বেসিক, বেসিকটা কি? ইংলিশ শিখতে চাও তো বেশি করে বিবিসি শোনো, সিএনএন দেখো, মুভি দেখো, গান শোনো। এটা আসলে 100% ভুল পরামর্শ। ভার্সিটিতে বিবিএ, এমবিএ, ল, ইকোনমিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 90% অফ দ্য স্টুডেন্টস আর নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দে আর রিডিং। বাংলাদেশে ইংলিশ নিয়ে কয়েকটা ধারণা বাঙালির মাথায় ঢুকানো হয়েছে। 1 নম্বর হলো ইংলিশ হলো কঠিন, আমার দ্বারা হবে না। আর 2 নম্বর, আমার ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে। স্পিকিং এর ইংলিশ আর রিডিং এর ইংলিশ আকাশ আর পাতাল, এটাই বুঝে না। আমার সাথে বলো টি 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 টু টু আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং। আই এম ইটিং। তার মানে ইংলিশে ভালো হইতে পারলে 7 খুন। এখন এই মুহূর্তে আপনার কাছে সবচাইতে বড় প্রবলেম কোনটা দেখছেন? ওই তো মানে মানে লেখাপড়ার ক্ষেত্রে, যেমন আমি আজকে ওই যে এখানে যে আসলাম, এখনো কিন্তু মেসেজ পাইছি, এই যে স্যার আমি অনার্স মাস্টার্স বেকার, হ্যাঁ চাকরি পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না, সাফার। এবং গত কয়েক বছরে দেখছো না যে অনলাইন মানে অনেক আত্মহত্যা করতেছে ইয়াং ছেলে পেলে, অনেক কারণ থাকে, কিন্তু মূল একটা কারণ কিন্তু সে কিন্তু লেখা মানে বিশেষ করে ভার্সিটিতে ওঠার পরে অনেকের কিন্তু লেখাপড়া কি হয়ে যায়, রেজাল্ট খারাপ হয়ে যায়, এবং অনেকে কিন্তু বুঝে না। এবং মূল কারণ কিন্তু আসলে ইংলিশটা, এই ইংলিশের কারণেই পুরা সমাজটা সাফার করতেছে। মূল কারণটা ধরিয়ে দেই, একটু দেখান তো মানে এই যে আমি বলি যে এই যে 1 2 3 4 5, আমার হাতে 1 2 এর বই আর 3 4 5, হ্যাঁ, মানে আমাদের দেশে অনেক আলোচনা হয় বা সেমিনারে বড় বড় শিক্ষাবিদ বা কনসালট্যান্ট দেশি বিদেশি, যে আমাদের দেশের ক্লাসরুম ইকুইপমেন্ট নাই, ভালো টিচার নাই, এই সেই। আমার কথা হলো আসল অপরাধী এই যে 17 কোটি বাঙালি ইংলিশে দুর্বল, আসল আসামি হলো এই যে এই 5টা বই। এই যে সরকার থেকে যেটা দেয় ইংলিশ ফর টুডে, এই 5টা বই হলো আসল আসামি। কিভাবে আসামি একটু বলতেছি, তার আগে একটু বলি, আমি তো 91 সাল থেকে ইংলিশ পড়াই, এতদিন কিন্তু এগুলো আমার নজরে আসে নাই। মানে করোনার বন্ধটা যখন শুরু হলো 20 সালের মার্চ মাসে লকডাউন, তখন তো সব বন্ধ, আমিও তখন ফ্রি হয়ে গেলাম। তখন আমি আবার ইংলিশ নিয়ে যে গবেষণা শুরু করলাম, যে ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া ওই গ্রামের একটা বাচ্চাও বা বড় যিনি বাংলা পড়তে পারেন উনি যাতে ইংলিশ শিখতে পারেন। তো এই গবেষণা করতে করতে আমার প্রচুর বই ঘাটাইতে হয়েছে। তখন আমার যেটা নজরে আসলো, সাপোজ এই যে ক্লাস 2 এর বই, হ্যাঁ এটা খুবই মজার 2। এখন এই যে 1 থেকে শুরু করে এই বই, এই যে ইংলিশ ফর টুডে বোর্ডের বই, হ্যাঁ কোনো বাংলা নাই, কোনো বাংলা নাই, পুরাটা কিন্তু ইংলিশ টু ইংলিশ। এবং কেন ইংলিশ টু ইংলিশ? হ্যাঁ এই যে অক্সফোর্ড কেমব্রিজের যারা ওই যে সাদা চামড়া ভাষাবিজ্ঞানী, ভাষাবিদ বা হার্ভার্ড ইত্যাদি, ওনাদের একটা মতবাদ আছে, এটা হলো ভুল মতবাদ। তারা বলেন যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ, ইংলিশ শিখাইতে হবে ইংলিশ দিয়ে, মাতৃভাষা হারাম, হ্যাঁ ইংলিশ দিয়ে ইংলিশ শিখাইতে হবে। আমি বলি যে না, এটা তো ভুল কথা, এটা তো কমন সেন্সের বিরুদ্ধে। আমি যদি বলে এই গোদে ইত্তেময়ী দেশকা ইচিনি সান শি অনগো রুকুশি চিনানা হাচি কুদাসাই কন্নিচোয়া, কি জাপানিজ শিখে ফেলবা। আমি যদি 1.5 ঘন্টা জাপানিজ শিখাই, কোনো বাংলা না বলি হবে? ছাত্ররাই বলবে না স্যার আমি তো বাংলা জানি, আমার বাংলা দিয়ে বুঝান। মানে যেমন আমরা ছোটকাল থেকে কোরআন শরীফ পড়ি, কত খতম দেই, হ্যাঁ সবাই। আচ্ছা এই কোরআন খতম দিতে দিতে সূরা পড়তে পড়তে আমরা কি আরবি ভাষা শিখে ফেলছি? আরবি আরবি তো আল্লাহ তাআলা একটা নিয়ম রাখছেন, আল্লাহ তাআলা একটা সুন্দর রাখছেন যে অর্থ না বুঝলেও আল্লাহ তেলাওয়াত করলেই সওয়াব আছে। ইংরেজি কি অর্থ না বুঝে পড়লে সওয়াব আছে? এখন মূল কালপ্রিট এই যে, আবারও বলতেছি, এটা কিন্তু আমি এতদিন জানতাম না। এই 2021 সালটা আমার কাছে একটা রহমত হিসাবে, যে এই যে আমি দেখলাম, আমি কিন্তু থান্ডার্ড হয়ে গেছি। আচ্ছা যে একটা বাচ্চা, মানে তুমি চিন্তা করো এটা কি কিছু শিখবে বাসায়, মানে শেখার কি আছে, মানে তার নিজে নিজে পুরাটাই করতে পারবে না। তো এখন ওই অক্সফোর্ড থেকে ওহী নাজিল হয়েছে, ফলে আমি মজা করে বলি যে ওই যে ঢাকাতে মতিঝিলে বোর্ড অফিসের উম্মতরা, তার মানে সরকারি লেখকবৃন্দ, টিচারবৃন্দ ওই ওহির উপরে আমল করে বাংলাদেশের এই যে 1 থেকে 5 বোর্ডের বইয়ে কোনোই বাংলা অর্থ উচ্চারণ কিছুই দেয় নাই। ফলে জীবনের প্রথম 5 বছর, মানে এটাই তো ফাউন্ডেশন, এইটাই তো ফাউন্ডেশন। এই যে গণ বাঙালি ধরো আমি তুমি যারা শহরে বড় হয়েছি বা একটু ভালো ফ্যামিলির, তারা পারিবারিক কারণে কোনোভাবে ইংলিশটা হয়ে যাচ্ছে,
কিন্তু এই যে গ্রামে গঞ্জে লাখ লাখ কোটি কোটি এই যে গণহারে যে দুর্বলতা, এইটার মূল আসামি হলো এই 5টা বই। আল্লাহ। এবং আরো মজার ব্যাপার আছে যে মজার ব্যাপার হলো, সাপোজ আমি ক্লাস 2 এর বই, হ্যাঁ, এখন শুরুতে আছে এক পেজ এই যে প্রিফেস হলো বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী, বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী। আচ্ছা, এটা কোন ভাষায়? এটা ইংলিশে। আচ্ছা, তারপর এখন মজাটা হলো এই পেজটা একটু উল্টা পেজে এক পেজ আছে বাংলা, কি লেখা আছে? নির্দেশনা, যে কিভাবে পড়াইতে হবে, যে এই টিচারদের জন্য নির্দেশনাটা বাংলা ভাষায়। মানে পুরা বইয়ে যে 1 2 3 4 5 এই ক্লাসগুলির বইয়ের মাত্র একটা পেজে বাংলা আছে। কাদের জন্য? টিচারদের জন্য। এবং কিভাবে পড়াইতে হবে এই নির্দেশনাটা বাংলায়। তার মানে কি, মজাটা বোঝা গেছে? যদি এইটা যদি ইংলিশে দিত, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ প্রাইমারি টিচার এই এক পেজ ইংলিশ পড়ে বুঝতেন না যে আমাকে কি বলা হইলো। তার মানে স্যার টিচাররা, আমরা এতটুকু বুঝতে পারতেছি আমাদের টিচারদেরকে বাংলায় বললে তারা বুঝে, ওয়্যারএস বাচ্চারা সব ইংরেজি জানে। হ্যাঁ, বাচ্চাদেরকে এখন টিচারই স্যার আমার একটা কথা আছে, তার মানে কি ব্যাপারটা এইরকম যে টিচাররাই যেহেতু বইটা পড়াবে, টিচাররাই ইংরেজিটাকে বুঝে বুঝে বলবে। হ্যাঁ, তার মানে তো স্যার ওই যে ক্লাসরুমে যখন টিচার এটাকে বলবে তখনই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এখন ওইটাই হইতেছে না কেন? এই যে মানে মূল কথা হলো, টিচারই তো ইংলিশে এত দুর্বল যে উনাকে যদি এই কথাটা ইংলিশে বলা হয় উনি তো বুঝবেন না। হ্যাঁ, সেই জন্য তাকে বাংলায়। তাহলে আমি একটা সরকারি স্কুলের টিচার, আমি মিনিমাম ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, হ্যাঁ, আমি এত ইংলিশে দুর্বল, আমি এইটাই বুঝি না। তাহলে আমার বাচ্চারা, আমার ছাত্রছাত্রীরা এটা কিভাবে শিখছে? তো বাসায় যদি এই বাচ্চাটা, এই শিক্ষার্থীটা ওই উপজেলায়, ওই গ্রামে সে যদি এমন বই পাইতো যেটাতে বাংলা উচ্চারণ দেয়া, বাংলা অর্থ দেয়া, তো নিজে নিজেও কিন্তু সে হইতো পড়তে পারছে। শিখার জায়গাটা খুব মজার একটা জায়গা দেখেছি আমাদেরকে স্যার, এক্স্যাক্টলি বাংলা ধরেই কিন্তু ইংরেজি শেখাইছিল স্যার। প্লিজ স্যার, আমি ফ্লোন দিব না, আপনি একটু বলেন স্যার, আপনি আপনার স্টুডেন্টদের জন্য তাহলে কি সাজেস্ট করতে চান? সমাধানটা এই যে আমি একটু দেখাই, যে যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ। এটা দেখানোর আগে একটু বলি, সাপোজ প্রথম দিন একটা কেজির বাচ্চা, 1 এর বাচ্চা, ইংলিশ কিছুই পারে না, অথবা একটা কৃষক ভাই আসছে, একটা লেবার ভাই, স্যার আমি তো দুবাই যাবো, সিঙ্গাপুর, আমি একটু ইংরেজি শিখাই দেন। আমি কিভাবে শুরু করব? মনে করো ক্লাস, ইউ আর মাই স্টুডেন্ট, প্রথম দিন কিচ্ছু নাই, হ্যাঁ, আমার সাথে আমি আই যাওয়া, আমি যা বলি যাওয়া, গো, আমার সাথে আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, শেখা শুরু হলো। এতটুকুই বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতে কি হয়, আই হলো প্রোনাউন একটা প্রকার আছে, গো হইলো ভার্ব ওটা ভেদ আছে। চলো বাবা, আগে পার্টস অফ স্পিচের ভেদ আর প্রকাশ শিখি। এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতে জীবন শেষ। এবং ওই দিন ফেসবুকে দেখলাম যে ফ্যাক্টিটিভ ভার্ব, হ্যাঁ, তারপর কত ফাইনাইট ভার্ব, অক্সিলারি, এই আমি বলি যে এটা যদি ওই ট্রাম্প সাহেবরে যে জিজ্ঞেস করা হয়, উনি নিজেও পারবে না, তারা তো পারবে না। কিন্তু এই হলো সমস্যাটা যে আমাদের দেশে। এবং আমি বলি যে আমাদের দেশের একটা তো হলো শুরুর থেকে সে ইংলিশ শিখতেছে না, আরেকটা মূল ক্রান্তিট হলো আমাদের দেশের এসএসসি, এইচএসসি সব পরীক্ষাই হলো গ্রামার ওরিয়েন্টেড, অ্যাক্টিভ প্যাসিভ নারেশন ভয়েস, ইন হবে না অন হবে, টু না আইএনজি, এটার আগে দা হয়, এটার আগে ইন হয়। আই হ্যাভ এ কাউ ইজ হেড বাই মি, ওই যে প্যাসিভ ভয়েস করে না, জোর করে প্যাসিভ। কেউ, আমার মনে হয় নাফিস তো স্যার বাইরেও ছিল, যে এইগুলো শেখার কারণে ওদের সাথে মাঝে মাঝে যখন কথা বলতো বলতো তুই এইভাবে কথা বলিস কেন, আমাদেরকে তো শিখেছে জোর করে প্যাসিভ করা বললেন না স্যার, জোর করে এমন প্যাসিভ করা শিখছি আমরা ভাবি দিস ইজ ন্যাচারাল। ও বলেছে দুনিয়া কেউ এভাবে কথা বলে না। এখন মূল একটা জিনিস যে বাংলাদেশের সবাই যারা এই যে বড়রা বা অনার্স মাস্টার্স বা চাকরিজীবী, হ্যাঁ, এই স্যার আমি স্পোকেন শিখতে চাই, বা আমি ইংলিশের বেসিক দুর্বল, ফাউন্ডেশন দুর্বল। কারণ এইটাই কিন্তু মূল সমস্যা, যে ফাউন্ডেশন বা আমার বেসিকটা খারাপ। কারণ বেসিক খারাপ কিন্তু বলে না, এখন বাংলাদেশে অনেক কোচিং আছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কারণ বেসিকটা খারাপ।
এখন তাহলে কি শিখবো? সবাই শুরু করে পার্টস অফ স্পিচ, জেন্ডার, নাউন, এগুলো না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর এইটাই Tense, একটা tense. রিভলিউশনারি কনসেপ্ট। একটু বলতেছি, বেসিক ইংলিশ, সবাই বলে ইংরেজি বেসিক বেসিক বেসিক। বেসিকটা কি? সেটাই তো। আমি যদি বেসিকই যদি না চিনি, তাহলে এখন কিন্তু ওই ভুল জিনিস শিখতেছেন। বেসিকটাকে একটু বুঝাই দেই, জি, এটা একটু খেয়াল করে, যে বেসিক, এখন এই ইংরেজির বেসিক কি এটা বুঝতে হলে আমাকে বাংলার বেসিক চিনতে হবে। আচ্ছা। তা বাংলার বেসিকটা কি? আচ্ছা, তার আগে যেহেতু প্রসঙ্গটা আসো একটু বলি, যে আমাদের মাতৃভাষা কি? বাংলা। বাংলা। বাংলা বাংলা আমাদের কাছে কঠিন না সহজ? সহজ। আমেরিকা, ইংল্যান্ডে ইংলিশ, ইংলিশ ওদের কাছে সহজ। সহজ। পৃথিবীতে কম বেশি ধরলাম 6,000 ভাষা আছে। ভাষা বিজ্ঞানীরা খুঁজে পেতে সারা দুনিয়া 6 বা 7,000। এখন সারা দুনিয়ার মানুষ তারা যে মাতৃভাষা শিখে, বড় হয়ে শিখে না ছোটকালে? ছোটবেলায়। ছোটবেলায়। আমরাও বাংলা শিখছি ছোটবেলায়। 2, 3, 4, 5 বছর বয়সে। আর একটা 5 বছরের বাচ্চা, তাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, গণিত, অপাদানের সপ্তমী পড়ানো হয়, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়ানো হয়, ওই 4 বছরের বাচ্চা কিচ্ছু বুঝবে না। কিছুই বুঝবে না। কিন্তু সে তো একটা ভাষা শিখে ফেলতেছে, চাইনিজ হোক তার মাতৃভাষাটা। তার মানে কি? আল্লাহ তাআলা ভাষা শেখাটাকে সহজ। সহজ করছেন। নাইস। মানে পৃথিবীর সহজতম কাজ হলো ভাষা শেখা। কেন? বাচ্চা পারে, বাচ্চা যেই কাজটা পারে, এই কাজটা সহজতম কাজ। এটা কিন্তু আমি কিন্তু এই গত 3 বছর আমি খালি এগুলো নিয়ে চিন্তা করি। আমি বলি যে বললাম না, মাদ্রাসায় কাজ করতেছি, তো ওদেরকে তো আমি অনেক চিন্তা করে ওদেরকে ওই গ্রুপকে বুঝাইতে হয় যে ল্যাঙ্গুয়েজ সোজা। মানে বাংলাদেশে ইংলিশ নিয়ে কয়েকটা ধারণা বাঙালির মাথায় ঢুকানো হয়েছে। 17 কোটি 1 নম্বর হলো ইংলিশ হলো কঠিন, আমার দ্বারা হবে না, কোনো মতে কমন ফালায় পাশ করে যায়। আমি Exactly. ক্লাসে বলি, দেখো তুমি আজকের থেকে মাথায় ঢুকায় নাও, বাংলা যেমন সোজা, ইংলিশও সোজা, যে কোনো ল্যাঙ্গুয়েজই সোজা। কেন না হলে ওই শিশু বয়সে 4-5 বছর সে আরবিও পারতো না, চাইনিজও পারতো না, যে এটা তো ল্যাঙ্গুয়েজ সোজা। আর 2 নম্বর আমাদের দেশে ধারণা, ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে। এটাও ভুল ধারণা। এটা 17 কোটি বাঙালি এত গ্রামার শিখেও তো উদ্ধার হইতেছে না। তাহলে এখন তাহলে ওই যে বাংলা এখন বেসিক, আমাদের তাহলে মূল কথা হলো ইংলিশ ইজ ইজি। তাহলে আমরা কেন 12, 14, 16 বছর পরেও পারি না? তাহলে আমার সিস্টেমে কিছু একটা আছে। সমস্যা তো আছে নিশ্চয়ই। বুঝলে, আমি সব যুক্তি দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ? যেমন একজন ডাক্তার, তার 90% রোগী মারা যায়। একজন প্লেয়ার, তার 90% ক্যাচই সে মিস করে। বা একজন এই লয়ার 90% কেসেই হেরে যায়। তাহলে নিশ্চয়ই ওই প্লেয়ার, ওই ডাক্তার, ওই লয়ার তার পেশায়, তার কাজে দক্ষ না। তাহলে যেই সিস্টেমে 12, 14, 16, 20 বছর পড়ার পরও একটা দেশের শিক্ষিত জনগোষ্ঠীর আমরা 90%-এর বেশি না পারি স্পিকিং, না পারি রিডিং, না পারি রাইটিং, ইংলিশ বই দেখলে বাঙালির জ্বর উঠে। তাইলে আমার Failed সিস্টেমে, system, failed system, হ্যাঁ, মানে তাহলে ফালতু সিস্টেমটা system, sorry. পুরা ভুল। কি ব্যাপার, বাঙালি পারে না কেন? তখন গবেষণা করতে করতে বেরোলো আমাদের দেশের সিস্টেমটাই এমন, অর্থ না বুঝলেও কমন ফালায় জিপিএ 5 পাওয়া যায়। এবং ওই কারণেই ভর্তি পরীক্ষায় যে প্রতি বছর 90%-এর বেশি ফেল করে ইংলিশে। কেন? তার তো ইন্টারমিডিয়েট পর্যন্ত তার পড়াশোনা, যতই জিপিএ 5 পাক, এটা হলো কমন। এটা তাহলে আসলে এই প্রসঙ্গটা আসলে তাহলে আবার বলি, এই কমন বাংলাদেশকে ধ্বংস করছে। মানে সারা দুনিয়ার পড়াশোনার সিস্টেমে তো কমন বলে কিছু নাই। তাহলে সারা দুনিয়া কি ফেল করে না? সারা দুনিয়ার সিস্টেমটা কেমন? সে ফিজিক্স পড়ুক আর ম্যাথ পড়ুক, সে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে, সে শেখে। শেখে। ফলে পরীক্ষার হলের, আমি বলি যে তুমি যখন বুঝে বুঝে শিখবা, যাই পড়ো, ফিজিক্স পড়ো, ইংলিশ পড়ো, তখন পরীক্ষার হলে আনকমন কোশ্চেন তোমার কমন হয়ে যাবে। প্রথমে আমরা কি করি? শুনি। Yes. একটা বাচ্চা, মানে সারা দুনিয়া যে কোনো শিশু প্রথমে শিশু খালি তার বাবা মা দাদা দাদি সবাই বড় ভাই বোন আত্মীয়, এই ছাও চৌ গো গো বো বো, এই তার বয়স যখন আস্তে আস্তে, তার মানে প্রথমে হলো লিসেনিং, কান দিয়ে ঢুকে। একদম। আচ্ছা, তার বয়স যখন 12 মাস 18 মাস, হঠাৎ করে সে একটু কথা বলা শুরু করে, এই কথা বলা। তার মানে তারপরে আসলো মানে লিসেনিং এর, মানে প্রথমে কান দিয়ে ঢুকতেছে, ব্রেনে কিছু ঢুকতেছে, তারপরে আসলো স্পিকিং। হ্যাঁ। তারপরে তার বয়স 4-5 হলো, তাকে একটা ওই সরেয়ার বই কিনে দেয়, তাহলে সরেয়া ক খ পড়তে শিখে, তাহলে হলো রিডিং। হ্যাঁ। আচ্ছা, তারপরে একটু খাতা কলম আর একটু দিলে আস্তে আস্তে সে সরেয়া ক খ, তাহলে হলো রাইটিং। আর তারপরে যখন তো বয়স 6-7 হলো, 1-এ গেল, 2-তে গেল, স্কুল শুরু করলো, তারপরে তার বয়স যখন 12-13, 6-7-5, তখন বাংলা ব্যাকরণ পড়ানো হচ্ছে, তৎসম বা ইত্যাদি। তারপরে ব্যাকরণ, বাংলা ভাষার ক্ষেত্রে ব্যাকরণ শিখলো সে শেষে। ইতিমধ্যে হি হ্যাজ অলরেডি লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। সে তো বাংলায় কথা বলতেছে না, বাংলা পড়তেছে, লিখতেছে, বাধ্য হয়ে, মানে স্কুলের কারিকুলামের কারণে সে বাধ্য হয়ে তো মানে বাংলা ব্যাকরণ পড়তেছে।
ট্রু। তাহলে বাংলা ব্যাকরণ অপাদানে সপ্তমী হোক আর যেটাই হোক, এটা কি বাংলা ভাষার বেসিক? না, এটা তো বেসিক না, এটা তো বেসিক না। এটা হচ্ছে হায়ার, মানে এটা শুধু হায়ার না, আমি একটু পরে বলতেছি। সাপোজ আমরা বাইডেন সাহেব বা ট্রাম্প সাহেবকে বাংলা ভাষা শিখাবো, তাকে কি আমরা কারক বিভক্তি সমাস পড়াবো? না। যে স্যার তাহলে তো আপনি বাংলা পড়াবেন, ব্যাকরণ পড়াবেন কেন? আচ্ছা আমি আরেকটু বলি, এই যে আমরা এই যে অপাদানে সপ্তমী পড়ছি না এসএসসি এইচএসসি পড়ছি, হ্যাঁ? আচ্ছা অপাদানে সপ্তমী বা তৎসম তদ্ভব, এগুলা শেখার কারণে আমার তোমার বাংলা ভাষা কি শুদ্ধ হয়ে গেছে? আগে অশুদ্ধ ছিল, বিন্দু মাত্র শুদ্ধ হইছে? না, আসলে কিন্তু হয় না। কিছুটা চেঞ্জ আসে, কিন্তু আসলে ওরকম না, কিছু মানে না, ওরকম কিছু না। মানে না, অতি আসলে কম, এরকম মানে কিছু বুঝতে না। পারছো একটা? True. হ্যাঁ, বা একজন কৃষক ভাই, রিক্সাওয়ালা ভাই, জীবনে স্কুলে পাঠশালায়ও যায় নাই, উনি কি ভুল বাংলা বলেন? না। তার মানে মানে মজাটা হলো, অ্যাকাউন্টিং পড়লে তোমার আমার বাংলা ভাষার কোনো উন্নতি হবে? হবে না। No. তাই অপাদানের সপ্তমী মানে প্রচলিত আমাদের I যে get it. পরীক্ষা, এগুলা কিন্তু পড়ার দ্বারা আমার বাংলা ভাষার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তার মানে অ্যাকাউন্টিং যেমন একটা ডিসিপ্লিন, একটা শাস্ত্র, শাস্ত্র, ব্যাকরণও একটা শাস্ত্র, বাংলা ব্যাকরণটা, যার সাথে বাংলা ভাষার কোনোই, আমার সাথে বলো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আই এম গোয়িং, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং, I am eating. আই এম প্লেইং, আই এম গোয়িং। অথচ এই যে সহজ জিনিসটা বাংলাদেশে কি হয়, আই হলো প্রোনাউন, প্রোনাউনের একটা প্রকার, সরি, আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম এর পরে ভি1, ভি1 এর পরে কন্টিনিউয়াস টেন্স হতে আইএনজি, খালি রুল দিয়ে পড়ানো হয়। ফলে পরীক্ষার হলে করে যায় ভুল, যত রুল তত ভুল। এই যে এই মানে বাংলা মিডিয়ামের সংস্কৃতি এইটা বাংলাদেশে ধ্বংস করতেছে। করোনা যেটা হয়েছে, মানে ওই যে এই যে যেহেতু ওই যে Gapটা basic রয়ে গেছে। দুর্বল, অনেক বাঙালি, আমরা বাঙালিরা মনে করি যে বিদেশে গেলে এমনি এমনি সব হয়ে যাবে। আমি বললাম না, এমনি এমনি কিছু হবে না, আসলে হবে শুধু ওসি আর ডিসি, অনিয়ন কাটিং, ডিশ ক্লিনিং। মানে তোমার যদি ইচ্ছা থাকে, আমি স্টুডেন্টদের বলি যে বাকি জীবন বিদেশ যে আমি ঘটি বাটি মাজবো, পেট্রোল পাম্প, ফুল বেচা, তাইলে কোনো মতে এই IELTS 5-6 পেয়ে দৌড় দাও। আর যদি ইচ্ছা থাকে না আমি ওখানে একটা ফর্মাল একটা ইউনিভার্সিটিতে পড়বো, একটা সার্টিফিকেট, একটা ডিপ্লোমা, একটা করবো, একটা ডিগ্রি শেষ করব, একটা হোয়াইট কলার জব, একটা ভালো প্রাতিষ্ঠানিক, দেন তুমি বাংলাদেশ থেকে এই যে আমাদের বই টই পড়ে ইংলিশে দক্ষ হয়ে IELTS 8 পেয়ে বিদেশে যাও। একটা স্টুডেন্ট আমাকে বললো, স্যার আমি ঢাকা ভার্সিটির লতে চান্স পেয়েছি, ক্লাস শুরু হয়েছে, বই বুঝতেছি না। তা আমি বললাম তো বইটা আনো, একটা তো থিওরি অফ জুরিসপ্রুডেন্স একটা বই নিয়ে আসলো, আমি 10 লাইন 20 লাইন পড়লাম। বললাম দেখো আমি তো ঠিকই বুঝতেছি, কিন্তু আমি তো জীবনে ল পড়ি নাই, তাহলে আমি কেন বুঝলাম? আমি ইংলিশ বুঝি। আর তুমি যে ভাবতেছো যে তুমি লয়ের ইংলিশ বুঝো না, ওটা ভুল, তুমি ইংলিশই বুঝো না। এবং এই যে বাংলাদেশে ওই যে ফেসবুকে আসে বা এলাকায় ওই যে রোগী মারা যায়, ভুল চিকিৎসা, তারপরে ভাঙচুর হয়, এটা অনেক কারণ থাকে, মূল একদম একটা কারণ ইংলিশ। Language কিভাবে? আমি ফোন পাই, স্যার আমি সলিমুল্লাহ মেডিকেলে পড়ি 2nd ইয়ার, রাজশাহী মেডিকেলে পড়ি 3rd ইয়ার, আমাদের মেডিকেলের বইপত্র সব ইংলিশে লেখা, বইটা আমরা বুঝতেছি না, না বুঝে মুখস্থ করে পাশ করে যাচ্ছি। এবং এইটাই হইতেছে বাংলাদেশে এই যে ভার্সিটিতে BBA, MBA, ল, ইকোনমিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 90% of the students are not understanding, are not comprehending what they are reading. এইটা একদম মানে এটা আমি আরো কেন জানি, ধরো ওই যে কোনো হলে হোস্টেলে গেলে, বাসায় গেলে, ওই ছাত্র থাকলে আমি বলি তোমার বইটা নিয়ে আসো, CSEর ছাত্র, সে তার বাক্যের লাইন বুঝে না। হ্যাঁ, এই কারণে মানে যদিও একটা রেজাল্ট হচ্ছে ওই হচ্ছে, কিন্তু পাশ করার পরে এই হলুদ শিট, এটা আমাদের এটা দিয়ে আমি ক্লাস নেই এইটা, এবং এইটা এখানে যে কয়েকটা কোশ্চেন আছে, তো আলহামদুলিল্লাহ যে মানে আমি খুব খুশি যে আমাদের নাফিস সেলিম আর সাজ্জাদ, তারা কিন্তু এটাতে পাশ করেছে এবং ভালো মার্কস আসলেই। এবং এইটা দিয়ে আমি একটা স্পেশাল ক্লাস নেই, ক্লাসটার নাম হলো ইশ ক্লাস, এটা এই শীতকে কেন্দ্র করে। ইশ ক্লাস কেন? ওই ক্লাসটাকে আমি আগে বলতাম ক্যারিয়ার ক্লাস, ইংলিশ ক্লাস, কিন্তু 2012 সালের দিকে ওই ক্লাসটার পরে ঘন্টা 2 একটা ক্লাস, ওইটা অল্প সময়ে অনেক কিছু চলে আসে এবং অনেক কিছু সলভ করে দেই, ধরাই দিই যে অনেক কিছু। তো একটা স্টুডেন্ট কমেন্টে লিখছিল যে স্যার যে আমি কি লিখবো ভাষা খুঁজে পাইতেছি না, খালি লিখলাম ইস, এটা যদি 3টা বছর আগে পাইতাম, 5টা বছর আগে পাইতাম,
তাহলে জীবনে কোথায় চলে যাইতাম এই ইংলিশ নিয়ে। যেমন আন্তর্জাতিক ভাষাবিদ বা এখানেও অনলাইন অফলাইন অনেকে করে ইংলিশ শিখতে চাও তো বেশি করে বিবিসি শোনো, সিএনএন দেখো, মুভি দেখো, গান শোনো। এটা আসলে 100% ভুল পরামর্শ। কেন? আমি তুমি যদি চাইনিজ শিখতে চাই, চাইনিজ সিএনএন দেখলে হবে না, চাইনিজ মুভি শুনলে হবে? ওই পরামর্শটাও আসছে অক্সফোর্ড থেকে। তারা কেন আরে বাচ্চা যেভাবে শিখে লিসনিং, তাহলে ওইভাবে, ওটা কিন্তু অনেকগুলি কারণে ভুল। আরেকটা কারণ কি বলি, সাপোজ আমরা যখন ছোটোকালে বাংলা ভাষা শিখছি, আমরা বা যে কেউ যখন বাংলা শিখে ছোটোকালে মাতৃ, তো তাকে যদি ওই আধো আধো বাংলা না শোনায়া তাকে যদি রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্রের উচ্চাঙ্গের সাহিত্য পড়ে শোনানো হইতো, ওই বাচ্চা কিন্তু শিখতে পারতো না। ল্যাঙ্গুয়েজ শেখার 3টা আছে, এটা ধরাই দিচ্ছি। Sir. এগুলোর জন্য আমি কাজ করতে করতে, একটা হলো ওই শিখনেওয়ালার ওই ল্যাঙ্গুয়েজের মেধাটা যেই স্তরে, হ্যাঁ। বাচ্চার মেধা, বাচ্চাকে আমি ভাত খাবো এটা সারাক্ষণ শুনাইলে কিন্তু হবে না। ওই আধো আধো আমরা বলি না, বাবু, হ্যাঁ, মানে তার মেধাটা, মানে মেধা মানে ল্যাঙ্গুয়েজটা যতটুকু জানে ওই স্তরের সাথে মিল রেখে তাকে সারাক্ষণ লিসেনিং হবে। এখন আমরা বাঙালির বেশিরভাগের এই অবস্থা। যদিও আমি অনার্স মাস্টার্স বা ইত্যাদি, আমাদের ইংরেজির মেধাটা হইলো ওই বাচ্চার মতো। ফলে যতই সিএনএন শুনুক হবে না। এখন যার হয় তার কিন্তু আসলে সিএনএন শুনে হয় না, তার কোনোভাবে আগে হয়ে গেছে। তারপরে সে যখন সিনেমা আর দেখে মনে করে তো আমি সবই বুঝি, ও মনে করতেছে হে আমারে শিখাইছে, আসলে হে তো শিখায় নাই। আমার যুক্তিটা বুঝে গেছে ব্যাপারটা। ওই যুক্তি যদি ঠিক হইতো তো সারা দুনিয়ায় কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স, কোনো কোচিং সেন্টার দরকার নাই। আমি স্প্যানিশ শিখতে চাই, স্প্যানিশ দেখি, অথচ তুমি যখন লন্ডনে যাবা, নিউ ইয়র্কে যাবা, সিডনিতে যাবা, টরন্টো, ওইখানেও তো কোচিং সেন্টার আছে, স্পোকেনে আছে, IELTS আছে। আমি যত কিছু বলছি এগুলো কিন্তু অক্সফোর্ড কেমব্রিজের পণ্ডিত যে কথাগুলি বলছি ইংলিশ শিখতে হবে অর্থ বুঝে, ওনারা তখন এটার বিরুদ্ধে বলে, তাহলে কি সারাক্ষণ ব্রেইনে ট্রান্সলেট করবে? বললাম নো, আই নেভার সেড যে অ্যাবাউট ট্রান্সলেশন। আমার কমন সেন্সে কি বলে, আমি যখন শিখবো, এই যে আরবি আমরা সারা জীবন খতম দিই, আমরা কি শিখে ফেলি? না, ল্যাঙ্গুয়েজ আমরা তো বুঝি না। তখন আমি যখন শিখবো তখন আমি অর্থ বুঝি শিখবো, বাট ওয়ান্স আই হ্যাভ লার্নড ইট, I will understand it automatic English to English.